ওদের বাড়িতে কত লোক, সবাই খুব ভালো। আর জানো বাবাই, ওরা বলেছে যে আমাদের বাড়ির সবাইকে একদিন ওদের বাড়িতে যেতে। বাবাই, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, আর তোমার খাওয়া হয়ে গেছে না? যাও গিয়ে হাত ধুয়ে এসো। খেতে খেতে এত কথা বলতে নেই, বাকি কথা পরে হবে খন। যাও মা। ইয়েস গ্র্যানি। হুকু জানিয়ে যা। চলো। তিয়াস, বাইরে তরকারিগুলো আছে, আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ মা। মলার, তোমায় আর কিছু দেবো? না, ঠিক আছে। কি হলো? আই এম সরি তিয়াস। কিসের জন্য সরি বলছো বুঝলাম না। না মানে আজ কি হয়েছে? আমি ভুলে গেছি মলার। পাপাই, আমি না এখন আসি। হ্যাঁ, অংশ আর বাবানকে গল্প শোনানোর টাইম হয়ে গেছে, আর ঠিক টাইমে যদি ওরা গল্প শুনতে না পারে তাহলে পুরো বাড়ি মাথায় করবে। আমি আসছি। হ্যাঁ পিপিন, আসছি। হ্যাঁ মা। দেখেছো পিসিমণি, আমার মেয়েটা একদম ওর মায়ের মতো হয়েছে, সব দিকে খেয়াল আছে। অনি, ওই যে ওই মেয়েটি, ওকে ফোন করেছিলি? কথা হয়েছে? ডক্টর শালিনী তোমায় কোনো একটা কাজে ইনভলভ হতে বলছিল। চাকরি? আমার দ্বারা কি চাকরি হবে মল্লার? চাকরি? হঠাৎ চাকরির প্রসঙ্গ উঠছে কেন? আমাকে কি বলা যায়? না আসলে তিয়াসের বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই আমি ওকে বললাম যে ও যদি একটু বাইরে বেরোয়, কাজ করে, মাইন্ডটা ডাইভার্ট হবে, ফ্রেশ হবে আর কি। আর ও তো বড় হয়েছে, সো এটা পারফেক্ট টাইম। না, মল্লারের কথাই ঠিক বিশ্বাস হচ্ছে না। নিশ্চয়ই ওরা নিজেদের মধ্যে অন্য কিছু চিন্তা করছে। ও এই কথা, ভালো তো। তিয়াস কি কাজ করবে? সেটা তুমি জানতে পারবে, কালকেই জানবে। না পিসিমণি, দেখি আমি কাল ওনাকে কল করে একবার কথা বলে নেবো ওনার সাথে। আচ্ছা ঠিক আছে, তাই কর। তবে বেশি দেরি করিস না বাবা, কেমন? ও যাই কাজ করুক না কেন মল্লার, যাতে ওর কোনো কষ্ট না হয় তুই কিন্তু সেই খেয়াল রাখবি। অল দ্য বেস্ট তিয়াস। তিয়াস, মা আসার আগে তুমি এই ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ, নাও। তুমি খেয়ে নাও, আমি হাতটা ধুয়ে আসছি। এই ওষুধটাই আমার পথের কাঁটা। এটা না খেলেই আমি মুক্ত, আমি স্বাধীন। মা, আমি একটু বেরোবো। এই অবেলায় কোথায় যাচ্ছ তুমি? আসলে আরও মলার বেরিয়ে গেছে, আমারও ওই কিছু কাজ মনে পড়েছে। আসলে অনেক দিন ধরে কিছু জামা কাপড় দাম করা ছিল, ড্রাই ক্লিনিংয়ে দিতে হবে। আর কিছু কেনাকাটিও আছে, একেবারে আরুকে স্কুল থেকে নিয়ে ফিরবো। আচ্ছা বেশ, যা। ও শোনো, বলছি আরুকে নিয়ে আসবে মানে? আরু তো একা একাই বাসে করে চলে আসবে। বাস আসবে না, মানে আজকে ড্রাইভার দাদা বলেছেন বাস আসবে না, তাই। ও তা তুমি একা যাবে না কুকুকেও নিয়ে যাবে সাথে করে? না, আমি একাই যাবো মা। কুকুর থাক না, ও কাজ বাজ করবে, যাই দেরি হয়ে যাবে না। আচ্ছা বেশ বেশ, যাও, সাবধানে যেও কিন্তু। যা দিনকাল পড়েছে না, আমার এমনিতেই ভয় করে। এসো মা, এসো। আসছি।
দুগ্গা 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 দুগ্গা। এই যা, আমি তো বলতেই ভুলে গেলাম, আমাকেও তো এক্ষুনি মিসেস দাসের বাড়িতে যেতে হবে। যত দিন যাচ্ছে তত না আমি কিরকম হয়ে যাচ্ছি। যাকে যাক, হাতের কাজগুলো শেষ করে তারপরেই আমি যাব। দাদা দাদা বলছি ওই ওই মহিলাটি যার সাথে আমি এসে এখানে কথা বলি উনি এসেছিলেন? মানে আমি যে আপনাকে সকালে ফোন করেছিলাম, আপনি জানিয়েছেন ওনাকে? না, সে তো আর আসেনি। তাহলে কি উনি আর আসবেন না? আগের দিনই কি আমাদের শেষ দেখা ছিল? আপনি এসেছেন? আমি তো ভাবলাম আপনি আসবেনই না। আপনি কিছু ভাবলেন? হ্যাঁ, সেটা বলার জন্যই এসেছি। আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি কাজ? আপনাকে আমার ছেলেকে পড়াতে হবে। আসলে ও না খুব আমার কোনো অসুবিধা নেই। এটা তিয়াস না? কি রে, তুই খেলবি না আজকে বন্ধুদের সাথে? তুই যে আমার সাথে টিফিন নিয়ে বসলি। বাবা না সেরি, তাই তো তুই একা হয়ে থাকতি, তাই আমি ভাবলাম তোর পাশে বসি। কেন, তোর কি খুব প্রবলেম হবে বুঝি? তাহলে আমি উঠে যাব? এই না 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 না, তুই চলে গেলে অত ভালো টিফিন আমাকে কে খাওয়াবে? নে খা। জানিস, আমি বাড়িতে গিয়ে বলেছি তোদের ফ্যামিলি কত ভালো, কত বড়, আর সবাই কত মজা করে। হ্যাঁ, আমরা সারাদিন খুব মজা করি, কত গেম খেলি জানিস। আমরা সবাই মিলে পার্টিসিপেট করি তাতে। ডার্লিং দাদু, ডার্লিং দাদি, গ্রান্স, পিপিন, আমি কাউকে ছাড়ি না। হিরো দাদুও খেলে। তুই খুব লাকি জানিস তো, আমাদের বাড়িতে এটা হয় না। বাবাই তো বাড়িতে কমই থাকে, কারণ বাবাই তো ডক্টর। বাবাই বলে ডাক্তার হলে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হয় পেশেন্টকে। মাম্মাম তো সারাদিন বাড়িতে কাজই করে, আর বাকি রইল ঠাম্মি আর কুকু। ঠাম্মি মন্দিরে যায়, পুজো করে, আর বাকি রইল কুকু। কুকুই হচ্ছে আমার খেলার একমাত্র সঙ্গী। কিন্তু কুকু কিচ্ছু বোঝে না, আমি যাই বলি তাই করে, চুপচাপ থাকে। বলে আমি নাকি এত দুরন্ত যে আমার সঙ্গে পাল্লা দিতেই পারে না। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। আমি ভাবতে পারিনি আপনি সত্যি আমার জন্য একটা কাজ খুঁজে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। ভাবতে না পারলে তো আদৌ আমাকে ফোনটা করতেনই না, তাই না? এটা তিয়াস না? কিন্তু ও বলল ও তো লন্ড্রিতে যাবে, তারপর আরুকে স্কুল থেকে নিয়ে আসবে, কিছু কেনাকাটারও আছে। এখানে তো আসার কথাই নয়, তাহলে এখানে কি করছে ও? আর তিয়াস তো এই পোশাকে বেরোয়নি আজ সকালে। এই জামা কাপড়ও পাল্টালো কখন? আর ওটা কার সঙ্গেই বা কথা বলছে? কে ওখানে দাঁড়িয়ে আছে? আমি ঠিক দেখছি তো? ভুল হচ্ছে না তো আমার কোনো? সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে ফোনটা করার পর আপনি আসবেন। মানে আমাদের প্রথম দেখা হওয়াটা, মানে আমাদের সাক্ষাৎটা এত ঝগড়ার মধ্যে দিয়ে হয়েছে, আমি সত্যি এক্সপেক্ট করিনি যে আপনি আসবেন। আর তারপর যখন আপনি এলেন, আমি ভাবতে পারিনি যে আমার কাজ খোঁজা ব্যাপারটা আপনি পাত্তা দেবেন। আর তারপর আপনি বন্ধু বলেন বা আপন মানুষ হয়ে আমাকে যেটা কাজ খুঁজে দিয়েছেন, তার জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতার এখানে কিচ্ছু হয়নি। দেখুন, আপনার কাজের প্রয়োজন ছিল, আর নিজের ছেলের জন্য আমার একজন ভালো টিচারের প্রয়োজন ছিল। সম্পর্কটা কাজের এবং ফর্মালি থাক।
হ্যাঁ বল। ও কাকিমা, তুমি তো লিস্টটাই নিয়ে গেলে না গো। কি দেখে এবার পুজোর জিনিসগুলো কিনে আনবে শুনি? ও আমি ঠিক নিয়ে আসবো খন, তুই ফোন রাখতো। তাহলে কাল থেকে আপনি কাজ জয়েন করতে পারেন। আমি আপনাকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট দাদা, একটা সাদা কাগজ আর একটা পেন দিন না। এই নিন। এই নিন আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনি এখানেই চলে আসবেন, ঠিক আছে? কিন্তু আমি তো চিনি না, মানে আমি তো এই শহরে নতুন, আমি কি করে যাব? আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমার বাড়ির অ্যাড্রেসটা জানেন না, আমি এক কাজ করব, আমি নিজেই এসে বরং আপনাকে এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে। কাল তাহলে ঠিক এই সময় আসবো আমি। আজ তাহলে চলি। আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। ধন্যবাদ। বারবার ধন্যবাদ জানানোর কিছু হয়নি। আসছি। উনি আসার আগে একবার আরু আর অংশুর সাথে এই ব্যাপারে আমায় কথা বলতে হবে, নইলে ওনাকে দেখে ওরা কিভাবে রিয়্যাক্ট করে বসবে কে জানে। দাদা বলছি, এই মাত্র দুটো ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে কথা বলছিল, ওরা কোথায় গেল? তা তো জানি না, তবে ওরা প্রায়ই আসে এখানে। প্রায় আসে। হ্যাঁ, আসলে যে মেয়েটিকে দেখলেন ওই শহরে নতুন, কাজ খুঁজছে। আর ওই যে একটা লোক ছিল ওর কাছেই কাজ খুঁজে দিতে বলেছিল। তিয়াসের বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই আমি ওকে বললাম যে ও যদি একটু বাইরে বেরোয় কাজ করে। বলছিলাম দাদা, আপনি এত কিছু কিভাবে জানেন? আপনি চেনেন ওদের? না না, আমার পরিচিত নয়, তবে শুনোয় না বলে মেয়েটির ফোন নেই তো, চুরি হয়ে গেছে, সেই কারণে আমার ফোন থেকে ওই লোকটিকে ফোন করে। উনি কখন আসবেন না আসবেন সে কথা তো আমাকে ওই মেয়েটিকে জানাতে হয়, সেই সূত্রেই চিনি। মেয়েটি বেশ ভালো, নম্র স্বভাবের। মেয়েটির নাম সুনয়না? ঠিক আছে দাদা, ধন্যবাদ, আসি আমি। তাহলে কি আমি ভুল দেখলাম? তাই হবে হয়তো। মেয়েটার নামটাও তো অন্য, নতুন এসেছে বললো এখানে। আমায় না চোখের ডাক্তার দেখাতে হবে, বলতে হবে মল্লারকে। তুই খুব লাকি রে আরাধ্যা, তোর ফ্যামিলিটা পুরো কমপ্লিট। তোর তো মা আছে, আর মায়েরা মনের সব কষ্ট ভ্যানিশ করে দিতে পারে। হ্যাঁ, ঠিক বলেছিস, মারা পারে। আমার মামা হলো সত্যি ম্যাজিশিয়ান। আমার মামার কাছে এমন কোনো কাজই নেই যেটা আমার মামা পারে না। কিন্তু তোর কাছে তো এত বড় ফ্যামিলি আছে, ভাই বোন সবাই আছে, তাহলে তোর কিসের কষ্ট? আমাদের ফ্যামিলিটা আরো বড় হতে রে, জানিস আমার একটা বোন ছিল, আমি টুইন ছিলাম, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার মাম্মাম আর বোন স্টার হয়ে গেল। তাই তোরা টুইনস ছিলি? হ্যাঁ, কত মজা হতো বল আমার যদি একটা বোন থাকতো। আমি, তুই, বাবান, বোন সবাইকে নিয়ে আমি একটা টিম করতাম। যে কোনো বিপদে আমরা একসঙ্গে ফাইট করতাম, কেউ আমাদের হারাতে পারতো না। আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া বল? দেখ, আমি তো একা, আমার কোনো টুইন নেই, অন্য কোনো ভাই বোনও নেই। আর তোর টুইন বোন এখন আর তোর কাছে নেই। তারপর দেখ, তুই আর আমি সেম ক্লাস, সেম এজ, তাহলে আমরা ভাই বোন হতে পারি। ইয়েস, একদম ঠিক অংশু। ভাব কত মজা হবে, তুই, আমি, বাবান আর আমাদের দিভাই, আর আমরা সবাই মিলে দারুণ মজা করব। একদম। আর তোর দিভাই মানে আমারও দিভাই। থ্যাংক ইউ। কিরে আবার চা? এই শোন না, বলছি তিতলি কোথায় গেল বলতো? বললো বাচ্চাটাকে ওষুধ খাওয়াতে যাচ্ছে, তারপর তো কোনো পাত্তা নেই। বাচ্চাটাকে ওষুধ খাওয়াচ্ছে এখন? আমাদের সবার নয়নের মণি দিনে দিনে কি ভয়ানক দুষ্ট হচ্ছে,
মানে কোনো ইয়ত্তা নেই তার। তুই জানিস কালকে কি হয়েছে? দুটো ওষুধ খাওয়াতে গিয়ে তিতলির দুপুর খাবার হয়ে গেছে। তারপর শেষে বলেছে যে আরো গল্প শোনাবে না, সেই ভয় দেখিয়েছে, তারপর ওষুধ খেয়েছে। এত মদ হচ্ছে ও। তবে কি জানিস তো, এই বাচ্চা দুটো আছে বলে না বাড়িটা গম গম করছে। নাহলে আরোহী চলে যাবার পর বাড়িটা কিরকম থমথম হয়ে গেছিল, আমরা সবাই দিশাহারা হয়ে পড়েছিলাম। কথাগুলো থাক না ভাই, জানিস তো যে আরোহী চলে যাওয়ার পর থেকে ওর কথা যখনই ওঠে তখন সবার মন খারাপ হয়ে যায়। 10টা বছর পেরিয়ে গেল, এখনো আমরা কেউ মন থেকে মেনে নিতেই পারিনি যে ও নেই। আমার ऐसा मत करो ननद रानी, अपने आप को संभालो। देखो অনি আর বাচ্চারা যদি তোমাকে এই অবস্থায় দেখে তাহলে ওদের কত খারাপ লাগবে। হ্যাঁ দর্শনা ঠিকই বলছে শিবানী, তুই একটু এই তো তিতলি চলে এসছে। কি খবর? হ্যাঁ, বাবুকে স্কুল যেতে হয়নি, নিশ্চয়ই খুব আনন্দে আছে। না না কাকাই, প্রথমে স্কুল যেতে হবে না ভেবে আনন্দ হয়েছিল ঠিকই, কিন্তু যে টিফিন টাইমটা হয়েছে আরাধ্যা আর অংশ ওকে ছাড়া খেলা খেলছে, কি টিফিন খাচ্ছে, এসব ভেবেই তো মুখটা আমসির মতো হয়ে গেছে। हाँ वो जो लड़के है ना आराध्या, बिल्कुल मिस्री की डलिया है, मिस्री की डलिया, और पटपट पटपट करके कितनी मीठी मीठी बातें करती है। कि मिष्टी ना, हाँ? और उसकी आंखें देखिए एकदम गोल गोल मोती जैसी। হ্যাঁ, ওর খুব সুন্দর ব্যবহার, খুব ভালো স্বভাবে। আমার তো দেখে মনে হলো পরিবারের শিক্ষাটাই খুব ভালো। আমার আরও একটা জিনিস মনে হচ্ছে, তোরা কেউ খেয়াল করেছিস? মানে তোদেরও কি মনে হচ্ছে যে আমাদের আরাধ্যা যদি থাকতো তাহলে আজ এরকমই হতো, তাই না? এই বয়সেই তো। हाँ ঠিকই বলেছো পিসিমা। জানো তো ওর মধ্যে না দিদি আর অনেক গুণ আছে। দিদি একটা ছায়া লক্ষ্য করেছি আমি, জানো ওর একটু মায়া আছে মেয়েটার মধ্যে। জানি কোনোটাই সত্যি না, কিন্তু হয় না মাঝে মধ্যে মনটা সবই জানে অথচ মানতেই চায় না। তিতলি, এইসব মন খারাপ করার কথাগুলো এখন বলো না। এই শিবানী, অনি কোথায় রে? ওর সঙ্গে আমার জরুরি দরকার আছে। শোন, ওই শোনায় না বলে মেয়েটি ওর সঙ্গে দেখা করতে গেছে, আমাদের অংশকে পড়ানোর কথা বলবে। এখন দেখা যাক ও কি বলে। সে তো বুঝলাম, কিন্তু অনির মুখে মেয়েটির সম্পর্কে যা যা শুনেছি, বাচ্চাগুলোর উপর কি যে প্রভাব পড়বে সেটাই তো আমি। सही कहा जी। और सुनो ना, वो আমাদের আরু বেটার উপর কি এফেক্ট পড়বে সেটাও তো ভেবে দেখতে হবে। আচ্ছা আমি এই তো অনি এসে গেছে। হ্যাঁ রে অনি, দেখা হয়েছে সুনয়নের সঙ্গে? কি বললো? হ্যাঁ পিসিমণি, উনি কাল থেকে আসবেন বলেছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আরু, অংশু, বাবান, দেখো ওদেরকে এই পুরো বিষয়টা খুলে না বললেও অন্তত ওদেরকে তো প্রিপেয়ার করে রাখতে হবে। কিন্তু কি যে বলবো, কিভাবে যে ওদের বোঝাবো সেটাই বুঝতে পারছি না আমি। আরু বেটা, পাপাই কাকে কি বলবে বলে বুঝতে পারছো না গো? কিচ্ছু না বেটা, ওই আমার অফিসে একজন কলিগ আছেন, ওনার সাথে আমাকে কিছু বিষয় নিয়ে কথা বলতে হবে। আর তুমি এখন এসব নিয়ে অত ভাবছো কেন? তুমি যাও, বাইরে থেকে এসেছো, ফ্রেশ হয়ে নাও, যাও। আসছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি অংশুর সঙ্গে কথা বলবো, আরুর সঙ্গেও কথা বলতে হবে। আমি বলছি। হ্যাঁ সবই বুঝতে পারছি, কিন্তু আমার না কিরকম একটা লাগছে জানিস তো। আমরা বাচ্চাদের প্রিপেয়ার করে রাখবো, আমরা নিজেরা প্রস্তুত থাকবো, কিন্তু অনেকগুলো প্রশ্ন জাগছে মনে। আমাদের তো সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করতে হবে না? মানে এই যে মেয়েটি আসলে কে, ও কোথা থেকে আসছে, আসল পরিচয়টা কি, অনির কাছে কাজ চাইলো কেন, ওকে আরোহীর মতোই বা দেখতে কেন, এই যে প্রশ্নগুলো, এর উত্তর তো খুঁজতে হবে আমাদের, তাই না? আর আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমাদের করতে হবে, তাই না?
দৃষ্টিশক্তি তো এখনো এতটা কমজোর হয়নি। আমি এক করে সেলাই করে ফেলতে পারছি, সূচে সুতো ভরে ফেলতে পারছি, খুদে খুদে অক্ষরসা পড়ে ফেলতে পারছি। তাহলে তিয়াসকে কি দেখলাম আমি? না না, এটা তো হতে পারে না, এটা তো হতেই পারে না। মানে আর দোকানদার লোকটা কি নাম বললো মেয়েটার? কি বললো যেন নামটা? শুনোয় না। এইটা পরেই তো বেরিয়েছিল সকালে, কিন্তু রাস্তায় তো দেখলাম অন্য পোশাক। একবার তিয়াসকে জিজ্ঞেস করবো, কিন্তু না না থাক, আমি একটু বেশিই ভাবছি। আর তাছাড়া সত্যিটা তো শুনলে আমি দোকানদারের থেকে, সবটা জানার পরেও এত কৌতূহল দেখানো, সন্দেহ প্রকাশ করা ঠিক নয়। আরুষনা, ও সুইট আরুষনা, হোয়াট হ্যাপেন বেবি? কি হয়েছে তোমার? মুখটা ওরম করে রেখেছো কেন? তাই তো, মুখটা তো কেমন লাগছে। এদিকে এসো, ধর এটা ধর। আরুষনা, কি হয়েছে মা তোমার? মুডটা অফ লাগছে কেন? কিছু না গ্র্যানি। না, কিছু তো একটা হয়েছে। তিয়াস, কি হয়েছে আরু? জানি না মা, সারা রাস্তা কথাও বলেনি আমার সাথে, তবে কিন্তু আমি আপনাদের মহারানীকে একটু বকাবকি করিনি। হ্যাঁ, তাহলে কি হয়েছে? স্কুলে কি মারপিট হয়েছে নাকি? টিচার বকেছে? স্কুলে তো আমি ভালোই থাকি গ্র্যানি, যত প্রবলেম সবই তো বাড়িতে। বাড়িতে মানে? বাড়িতে কি সমস্যা শুনি? মাম্মা, বাড়িতে তো আমার খুব একলা লাগে। আমার তো অংশুর মতন বড় ফ্যামিলিও নেই, আমার ভাই বোনও নেই। আবার সে এক কথা শুরু করেছো আরো তুমি। না মামা, আমি তোমাকে ভাই বোন এনে দিতে বলছি না, কারণ আমি জানি তোমরা এনে দেবে না। তাই আমি আজকে অংশুকেই আমার ভাই বানিয়েছি, কারণ ওর তো কোনো বোন নেই, কিন্তু একটা টুইন বোন। এই টুইন টুইন শুনে শুনে মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। এইসব মাথা থেকে বের করে পড়াশোনায় মন দেবে তুমি? ডায়েরি বের করো, হোমওয়ার্ক কে দিয়েছে দেখাও। আমি তোদের কোনো বিষয়ের মধ্যে ঢুকতে চাই না, কিন্তু আমি বাড়ি ফিরে এসে নিজের কানে যা শুনলাম তাতে আমার মনে হলো তুই যা করেছিস সেটা ভুল করেছিস। বাবাই, তুমি যে প্রাইজ পেয়েছিলে তার ট্রিটটা তো তুমি আমাকে এখনো দিলে না, তাহলে আজকে অন্তত দাও। এ বাবা, আমার আরুষণাকে ট্রিটটা দিইনি না। চলো, আজকে আমার প্রিন্সেস যেখান থেকে বলবে সেখান থেকে খাবার আনানো হবে। না না বাবাই, খাবার আনালে হবে না, আমরা আজকে গিয়ে খাবো। না, আমরা আজকে গিয়ে খাবো খুব না। আর বাড়িতে যে রান্না তো সেগুলো কি হবে? ফেলে দেবো, নষ্ট করে? তুমি কি কুইন ভিক্টোরিয়া? হ্যাঁ বাবাই, তাহলে একটু ঘুরতে নিয়ে চলো। একদম না মল্লার, একদম না। স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে পড়তে বসবে, হোমওয়ার্কগুলো কে করবে? থাক না তিয়াস, ও যখন যেতে চাইছে পড়াটা করে না হয় যাক। আর শুধু ও কেন, আমি তো বলবো তোমরা তিনজনই একসাথে যাও। মা, আমার হবে না, আমার অনেক কাজ আছে বাড়িতে, সেটা মনে রাত দুজনে মিলে যাক। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, আমি না হয় খানিকক্ষণের জন্য ঘুরিয়ে নিয়ে আসছি, তারপরে ফিরে এসেও পড়তে বসে যাবে। হ্যাঁ বাবাই, চলো আমরা ফেরারি পার্ক ঘুরে আসি। এই ফেরারি পার্ক বড্ড দূর বাবা, কাছে পিঠে কোথাও যাই। না বাবাই, ওখানেই চলো না, তুমি তো গাড়ি করে হুশ করে নিয়ে যাবে, চলে আসবে প্লিজ। আচ্ছা বাবা ঠিক আছে, খালি প্লিজ বললে হয়। যাও কি রেডি হও। হ্যাঁ বাবাই, আস্তে বাবা আস্তে। মামা মামা চলো না, চলো না, রেডি করে দেবে। ঠিক আছে, কত পড়া দিয়েছে তুমি মেয়েকে ঠিক আছে। চলো না মামা, এই বলো না, এসো। হ্যাঁ হ্যাঁ।
আমার তো অংশুর মতন বড় ফ্যামিলিও নেই, আমার ভাই বোনও নেই। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে থাম রে, কান একেবারে ঝালাপালা হয়ে গেল। আমাদের বেড়াতে নিয়ে যেতে হবে, যেতে হবে। अभी तुम लोग कहाँ जाओगे? हम लोग घरे बसे আমরা मौज मस्ती করব, ঠিক है? হ্যাঁ? নো ওয়ে ডার্লিং দাদি। বাবা এসব করে না বাবা। আরে একটুখানি যাবো তো। আমরা একটা কাজ করি, আমরা বরং ছাদে যাই। ছাদে গেলে কি কি পাওয়া যাবে? হ্যাঁ, সুন্দর একটা ফুটফুটে চাঁদ পাওয়া যাবে, তার সঙ্গে প্রাকৃতিক খাওয়া পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, বড়রা আমরা চা খাবো আর তোমরা হ্যাঁ পকোড়া, আর তোমরা খাবে হচ্ছে শরবত, চিপস এইসব। হ্যাঁ কি ঠিক তো? না ডার্লিং দাদু, একদমই ঠিক নেই। না, ছাদের থেকে রাস্তা বেশি ভালো। ঠিক আছে, তাহলে এই আইডিয়াটা ক্যান্সেল। না কাকাই, কিচ্ছু ক্যান্সেল না, যা হবে ছাদেই হবে। বাবার আমি কিন্তু জেদ করতে বারণ করছি। কুটি কেন এমন করছো? যাই না বেড়াতে। অংশু, তুমি তো ব্রেভ বয়, তুমি তো আমাদের ভালো বাচ্চা। তাহলে তুমি তো তোমার সোনা ভাইকে এখন বোঝাবে, তাই না, যে এই অবস্থার বাইরে যাওয়া উচিত নয়। হ্যাঁ বাবান, দেখ তোর তো হাত পা কেটে গেছে, বলে এই অবস্থায় তুই কোথায় যাবি? আর বাইরে গিয়ে যদি ধুলোবালি লেগে ইনফেকশন বেড়ে যায় তখন কি হবে বলতো? তখন তো তুই আরো বেশি দিন স্কুলে যেতে পারবি না, তখন ভালো লাগবে তো? আর তাছাড়া আবার যদি তুই পড়ে যাস তাহলে একই জায়গা লেগেও যেতে পারে, তখন কি হবে? না না দে ভাই, আমি তো সারাদিন বাড়িতেই বসে আছি। অংশ আর আরাধ্যা আজ অনেক মজা করেছে, সে সব মিস করেছি আমি। আমাকে কম্পেনসেশন দিতেই হবে এবার। কম্পেনসেশন? কিসের কম্পেনসেশন? পড়েছিস নিজে, চোট পেয়ে স্কুল কামাই করেছিস নিজে, আর আমরা রয়েছি তোর পারফরম্যান্স খাটতে, দাবি পূরণ করতে। আমার লেগেছে তাও মা আমাকে বকছে। দেখো বিপিন, দেখো ডার্লিং দাদু, ডার্লিং দাদি, তুমিও দেখো জ্যাঠান। তিতলি, তুমি কেন বকছো ওকে? হ্যাঁ, ও তো কোনো দোষ করেনি, শুধু একটু বায়না করেছে। হ্যাঁ তাই তো। এই কে রে, কে বকাবকি করেছে আমাদের বাবার সোনাকে? আমি থাকতে বাবার সোনাকে কেউ বকতে পারবে না, দ্যাট ইজ ফাইনাল। ওকে? আচ্ছা আচ্ছা, বেশ, সবাই একটু চুপ করো, সবাই একটু থামো। আচ্ছা, বেড়াতে না নিয়ে যাও, আমাদের একটু গোলা খাইয়ে দাও, খুব গোলা খেতে ইচ্ছা করছে। না না, গোলা একদম না, গোলা ট্রেনের জল দিয়ে বানায়। তুই না অ্যান্টিবায়োটিক খাচ্ছিস, একদম গোলা টোলা খাওয়া যাবে না কিন্তু। না না কুট্টি, ওটা তো বরফের সাথে কালার সিরাপ মিশিয়ে বানায়, ওটা খেলে কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি। না দে ভাই, গোলা কি অনলাইনে পাওয়া যায়? গোলা খাওয়ার তো আসল জায়গাই হলো রাস্তার স্টল, আর ওখান থেকে গোলা কিনে জিভ লাল নীল হলুদ করে শুরু শুরু করে খাওয়াটাই তো আসল মজা। উফ বাবান, আমি তোকে বারণ করেছিলাম না এরকম লোভাপানা করবি না? বাবাই, আমাদের নিয়ে চলো না গোলা খাওয়াতে। অংশু জেদ করে না, আমার কথাটা একবার শোনো। যে দেখো, এই অবস্থায় বাবানকে বাইরে নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, তাই না? বাই চান্স সেপটিক হয়ে গেলে তখন কি হবে? তাই আমি বলছি যে তোমাদের কারো কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি, আমি নিজে গিয়ে বাইরে থেকে গোলা কিনে নিয়ে আসছি, ঠিক আছে? ওকে? এই তো চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ বাবাই। শুধু থ্যাংক ইউ বললে হবে? বাবাই এখন আদর চাই, আদর চাই। এই তো চলো এবার বাড়ি চলো, নাহলে এবার মাম্মাম তোমাকেও বকা দেবে আর আমাকেও বকা দেবে। এহে, ফল কিনতে হতো না? আমি তো ভুলেই গেছিলাম, তিয়াস তো বলেছিল বাড়িতে ফল নেই। আর শোনো, তুমি এখানে ওয়েট করো, গাড়িতে বসো, আমি চট করে ফলটা কিনে নিয়ে আসি। কেমন? নড়বে না কিন্তু, এখানে ওয়েট করবে। বাই। আরে বাবা, বরফগুলা দেখেই তো আমার কি লোভ হচ্ছে। বাবাইয়ের কাছে আবদার করতে হবে, তাহলে বাবাই ঠিক বরফগুলা খাওয়াবে। কি মজা হবে তাহলে। বাবাই, কি হয়েছে আরো শোনা? একবার এদিকে শোনো। আচ্ছা তুমি আমাকে একটু আঙুর দিয়ে দিও তো, তুমি গোটাও, আমি আসছি। হ্যাঁ ওজন করো, আসছি আসছি। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলো। বরফের গোলা। এই না না,
একদম না, ওইসব খাওয়া একদম ভালো না। না, তুমি একটু আগে আইসক্রিম খেয়েছো না? চুপচাপ এখানে বসো, ঠিক আছে? গাড়িতে বসো। আচ্ছা, আমার কাছে তো কিছু পকেট মানি আছে, সেই পকেট মানি দিয়েই আমি গোলা কিনে খাবো। আঙ্কেল, একটা মিক্সড গোলা দেবেন তো, তার সঙ্গে ওই গ্রিন কালারটা আর ওই রেড কালারটা দুটো দিয়ে দেবেন, বেশি করে। হ্যাঁ, বলো কত হয়েছে? এই 350। দাদা এটা পেমেন্ট হচ্ছে না, অনলি ক্যাশ। আরে আর এটা ডিস্টার্ব আছে। কেন? 2000 টাকা খুচরো হবে না দাদা, সরি। আরে এ তো ভারী মুশকিল, এখানে আমি খুচরো 2000 টাকা নোট হবে না দাদা। আরে এখানে কোনো এটিএমও নেই যে আমি টাকা বার করে দিতে পারবো। এটিএম আছে, সামনে আছে। আরে ঠিক আছে, আমি নিয়ে আসছি, তাহলে তুমি এগুলো সব প্যাক করে রাখো। ঠিক আছে, আমি আসছি খানিক। ঠিক আছে, আমি রেখে দিচ্ছি। দাদা, দুটো গোলা দেবেন। একটা এই 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 কাঁচা আম, আর আরেকটা এই এই পাকাম ফ্লেভারের। বেটা বেটা, তোমার লাগেনি তো কোথাও? তুমি তুমি ঠিক আছো তো? লাগেনি, কিন্তু লাগতেই তো পারতো। দেখো তো আমার গোলাটা পড়ে গেল, এটা কি কম ক্ষতি বলো তো আঙ্কেল? সরি বেটা, সরি, আমি দেখিনি, খেয়াল করিনি। না আঙ্কেল, বাজে এক্সকিউজ একদম দেবেন না। গাড়িটা আসছিল, আপনি সেটা দেখতে পাচ্ছিলেন না? অন্যমনস্ক হয়েছিলেন নাকি? রাস্তাঘাটে কেউ হেডফোন গুঁজে এরকম রাস্তা পার হয়? আপনি না, আপনি তো বুড়ো হয়ে গেছেন আঙ্কেল। আপনি একটা ওল্ড আঙ্কেল। আপনার এইটুকু সেন্স থাকা উচিত যে কানে হেডফোন নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে নেই, নইলে ফাইন হতে পারে। রাস্তা দিয়ে চলতে গেলে কিছু বেসিক রুলস ফলো করতে হয়, সেগুলো আপনি জানেন না ওল্ড আঙ্কেল? তখন থেকে আমাকে ওল্ড আঙ্কেল বলে যাচ্ছ কেন বলো তো? ওল্ড আঙ্কেল বলবো না তো কি বলবো? আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার কানের পাশে কত গ্রে হেয়ার? আমি তো দেখতে পাচ্ছি। তাই দেখা যাচ্ছে? খুব খুব বেশি? ও আচ্ছা, আপনি এটাও জানেন না? আপনার বাড়িতে মিরর নেই বুঝি? আছে, মিরর আছে, কিন্তু বেটা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সব কথাই এরকম রেগে রেগে বলছো কেন? না মানে রিজনটা কি আমাকে বলা যেতে পারে? দেখো বেটা, তোমার কথা অনুযায়ী তো আমি বুড়ো, ওল্ড আঙ্কেল, তাই বুড়োদের তো ভুল হতেই পারে, ভুল হলে বুড়োদেরকে ক্ষমা করে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, দেখো আমার জন্য তোমার গোলা পড়ে গেছে, তাই তো? তাহলে আমি তোমাকে একটা গোলা কিনে দিই। না, আমার চাই না আপনার দেওয়া গোলা। আবার আপনি কিনতে যাবেন, কিনতে গিয়ে রাস্তা পার হতে গিয়ে আবার ফেলে দেবেন, আবার কিনবেন আবার ফেলবেন, কিনবেন আর ফেলবেন, সারাদিন এটাই চলতে থাকবে। দূর, এভাবে হয় নাকি? এ তো ভারী বিপদে পড়ে গেলাম দেখছি। এই মেয়ের রাগ কমায় কি করে এবার? আর সরি বা বলি কিভাবে? এই মেয়ে তো সরি শুনলে আরো খেপে যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, এদিক ওদিক কোথাও যেতে হবে না। আমার হাতে তো এখনো একটা গোলা রয়ে গেছে। এক কাজ কর, তুমি আমার এই গোলাটা নিয়ে নাও। এই নাও, ধরো। না, আমার গোলা চাই না, চাই না, চাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো ওল্ড আঙ্কেল, বুড়ো, তাই না? তাহলে ওল্ড আঙ্কেলদের কথা শুনতে হয়। তুমি তো গুড গার্ল, তুমি তাহলে এই গোলাটা নিয়ে নাও। আমি বলছি না, দিলে তো আমার জামাটাকে আবার নষ্ট করে। আমি যার প্রাণ বাঁচালাম সে আমার জামাটাকে স্পয়েল করে দিল। দাঁড়াও 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 বেটা, দাঁড়াও। আমার কথাটা শোনো। কই গেলে? আরে শোনো শোনো, কি হয়েছে? আরে আমার কথাটা শুনবে তো? কি কি চাই বলো? আচ্ছা দাদা, এই 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 তুমি কি করলে? আমার শার্টটা তো পুরো নষ্ট হয়ে গেল। না, আমি ঠিক করেছি। আপনি তো দুবার আমার গায়ে গোলা ফেলে দিলেন। আমি এবার বাড়িতে গিয়ে কি উত্তর দেব? আর বাবাইকেও আমি কি বলবো? বাবাই তো আমাকে গোলা খেতে না করেছিল, আমি তাও গোলা খেয়েছি। এবার বাবা এটা দেখলে কি রেগে যাবে? তাও আমি লোভ সামলাতে না পেরে ব্যাগে যেটুকু টাকা ছিল সেইটুকু টাকা দিয়ে গোলা কিনেছি। ব্যাস, আমার সব টাকাই শেষ, আর বাবাই আমাকে আর কোনোদিন গোলা কিনে দেবে না। এখন কি হবে? আমি কি করে গোলাটা খাবো? আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি, কিন্তু তাই বলে এরকম শাস্তি? তুমি আমার পুরো শার্টের মধ্যে এরকম গোলা ফেলে দিলে। এবার আমি বাড়িতে গিয়ে কি বলবো? বলবেন সব আপনার জন্য হয়েছে। আপনি পচা, আপনি কেয়ারলেস, তাই সব আপনার জন্য হয়েছে। দিলে তো মশলা একটা গাছে তুলে, এরপর আপনি আমার উপর চটপট করছেন। আমার সব বাবা, তুমি এই অবস্থায় মিটিংয়ে যাবে কি করে? আপনি তো ভাবছেন কেন? ওনার কাছে তো অনেক টাকা আছে, লোকের মুখে টাকা চুরে চুরে মারে, কিনে নেবে নতুন একটা জামা। আর কখনো আমার মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন না, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি আশ্চর্য, আপনি আমার হাসছেন আমার এত বড় ক্ষতি করে দিয়ে। ইউ আর ভেরি ব্যাড ওল্ড আঙ্কেল। না না, আমার খারাপ লাগছে তো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আর হাসবো না, আর কানে হেডফোন নিয়ে কথা বলতে বলতে রোডও ক্রস করবো না। এই বুড়ো আঙ্কেলটা তোমার কাছে সরি চাইছে, প্লিজ ক্ষমা করে দাও। এই বুড়ো আঙ্কেলটার সরিটা প্লিজ অ্যাকসেপ্ট করে নাও বেটা, প্লিজ। হ্যাঁ, জানো তো, কেউ যদি তার নিজের ভুল বুঝতে পেরে সরি চায় তাহলে সেটা অ্যাকসেপ্ট করতে হয়, না হলে সে কিন্তু খুব কষ্ট পায়। আরে এটা তো আমার মামামা বলে। হ্যাঁ রে ভাস্কর, এই খেলাধুলোর প্ল্যান করতে গিয়ে তো একটা জিনিস ভুলে গেলে চলবে না। আর একটা ইম্পর্টেন্ট দিন আসছে না, অনির বার্থডে। আরো পাপাইয়ের বার্থডে আসছে। তো তোমরা কিছু ভেবেছো? কি গিফট দেবে ভেবেছো? কিছু প্ল্যান আছে? হ্যাঁ, আমি ভাবছি পাপাইয়ের বার্থডেতে আমি পাপাইকে একটা পেন আর ওয়ালেট দেব। আমি তো ঠিক করেই রেখেছি, জ্যাঠানের বার্থডেতে জ্যাঠানকে আমি চকলেটের বাঞ্চ দেব। হ্যাঁ, আমি মানে জাস্ট আ থট, বলছিলাম কি যে ধরো যদি এমন কিছু একটা দেওয়া যায় যেটা মানে একটা বিশাল বড় সারপ্রাইজ হবে অনির জন্য, অনি খুব হ্যাপি হবে। একটু দেখো না অংশু, বাবান, আরও তোমরা একটু ভেবে দেখো ওরকম কোনো একটা আইডিয়া যদি বার করা যায়। রাইট? हाँ एकदम, सडनली गिफ्ट मिलने से ऑनी बिल्कुल चौंक जाएगा। পাপাইকে যদি আমি সবথেকে ভালো সারপ্রাইজ দিতে পারতাম, তাহলে আমি গডের কাছে প্রার্থনা করতাম আমার মাম্মাম আর বনুকে ফিরিয়ে দিতে। আমি জানি ওটাই পাপাইয়ের কাছে বেস্ট গিফট হতো ফরএভার। বেশ, আপনাকে মাফ করে দিলাম, কিন্তু নেক্সট টাইম থেকে আর কোনো রুল ব্রেক করবেন না। মেইনটেইন ট্রাফিক রুলস, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে সব কিছু মেনটেন করব, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা গোলা কিনে দিতে চাই। কিনে দিই একটা গোলা? না, ইটস ওকে, আমি পরে খেয়ে নেব। দেখো, তুমি যদি আমার কাছ থেকে এখন একটা গোলা না নাও, তাহলে এই বুড়ো আঙ্কেল ভাববে যে তুমি এই বুড়ো আঙ্কেলকে এখনো ক্ষমা করে দাওনি। তাই একটা গোলা নাও প্লিজ। বাবা, ঠিক আছে, কিনে দিন। দ্যাটস লাইক আ গুড গার্ল। দাদা, একটা গোলা দিন না। কালাকাটটা? হ্যাঁ।
ভাববেন না আপনি যে আমি আপনাকে পুরোপুরি ক্ষমা করে দিয়েছি। তাহলে এবার পুরোপুরি ক্ষমাটা আমি কি করে পাই? সেটা তো সময় বলবে। দাদা, আমাকে আরো 2টো গোলা দেবেন। এই রে, এই আরু তো গোলা পছন্দ করে না। আরুর জন্য তাহলে আরু, আরু শোনা, আরু তুমি কোথায়? আরু, আরু কোথায় গেল? আরু, 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 এ কি? তুমি তুমি কোথায় গেছিলে? আর এইগুলো কি হলো? তোমার গায়ে এসব কি পড়েছে? তুমি কি পড়ে গেছিলে? হ্যাঁ? না বাবাই, আমার কিছু হয়নি। টেকা চিল পিল। আমি তো আসলে একটা আঙ্কেলকে সেভ করেছি। আপনার এইটুকু সেন্স থাকা উচিত যে কানে হেডফোন নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে নেই। কিন্তু সেই আঙ্কেল কোথায়? ওই তো ওইদিকে দাঁড়িয়ে আছে। না, তুমি সেভ করেছো, খুব ভালো কথা, কিন্তু ওই আঙ্কেলকে ওইভাবে তোমার বকা উচিত হয়নি। দ্যাট ইজ ভেরি রং। আর তুমি এই গোলাটা কেন কিনতে গেছো? তোকে বারণ করেছিলাম না গোলাটা কিনতে, কেন কিনলে? না বাবাই, আমি যদি না যেতাম তাহলে ওই আঙ্কেলটাকে সেভ করতাম কি করে বলো তো? বুঝলাম, তুমি সেভ করেছো, ভালো করেছো, কিন্তু ওইভাবে তোমার আঙ্কেলের সাথে কথা বলাটা উচিত হয়নি, ঝগড়া করা উচিত হয়নি। ব্যাড ম্যানার্স। চলো আমার সাথে গিয়ে সরি বলবো। না বাবাই, আমি ভুল করিনি। ওই আঙ্কেলটা না দেখে রাস্তা পার হচ্ছিল, তার জন্য আমি বকে দিয়েছি। ঠিক আছে, তুমি সরি বলবে না তাই তো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা বাবাই, আমিও যাব, চলো। এখানে তো কেউ নেই, কোথায় গেল? যা, ওই ওল্ড আঙ্কেলকে আর সরি বলতে হবে না। তবে আবার যদি দেখা হয় তাহলে একটু নরম গলায় কথা বলবো। আফটার অল ওই ওল্ড আঙ্কেল খারাপ নন, গোলা তো কিনে দিলেন। যে বাচ্চাগুলোর মনে আজও তাদের মা চলে যাওয়ার দুঃখ, সে ক্ষত দগদগে হয়ে আছে, তারা চোখের সামনে মায়ের মতো কাউকে দেখলে কি করে সামলাবে নিজেদের? ভগবান, তুমি কি করে এত নিষ্ঠুর হতে পারো? আচ্ছা, মাম্মামের বদলে যদি মাম্মামের মতন দেখতে কেউ আসে তাহলে কেমন হবে? জানো তো পিপিন, মাম্মাম না সব সময় বলতো সত্যিকারের ম্যাজিক হয়। আমরা যেটা মন থেকে চাই সেটা হুট করে একদিন সত্যি হয়ে যায়। তুমি হয়তো সেরকম ম্যাজিকের কথাই বলছো, তবে আমি একটা কথা জানি, জানো তো, মাম্মামের মতো দেখতে কেউ যদি আমার সামনে কোনোদিন আসে না, তাহলে আমি শিওর থাকবো যে ওটা আমার মাম্মাম। কারণ আমার মাম্মামের মতো মানুষ পৃথিবীতে আর একটাও নেই, থাকতেই পারে না। এখন প্রথমে হয়তো আমাদের এক্সাম নেবে যে আমরা মাম্মামকে চিনতে পারি কিনা, তারপর একদিন না হুট করে সারপ্রাইজ দিয়ে বলবে যে নাও, তোমরা যাকে সব থেকে বেশি ভালোবাসো তাকে ফিরিয়ে দিলাম তোমাদের কাছে। দি ভাই, তুই এখনো ছোটই রয়ে গেলি, এখনো ম্যাজিক বিলিভ করিস? ওরে আমার বুড়ো মানুষ এলেন রে। আমাদের বাবান মেয়েটা লেকিন আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। মাম্মামি না আমাকে ম্যাজিকে বিলিভ করতে শিখিয়েছিল, তাই মাম্মাম যদি কোনোদিন ফিরে আসে না, তাহলে একবার নয় আমি 1000 বার সেই ছোট্ট আরু হয়ে যেতে রাজি। তাহলে চল না দি ভাই, আমরা গডের কাছে প্রার্থনা করি যাতে গড ম্যাজিক করে আমাদের মাম্মামকে ফিরিয়ে দেয়। গড, আমার মাম্মামার বনুকে এনে দাও প্লিজ। আমার মাম্মামার আরাধ্যাকে আমি এখনো খুব মিস করি ঠাকুর, ওদের ফিরিয়ে দাও না ম্যাজিক করে। ঠাকুর, বাচ্চাগুলোর এই সরল নিষ্পাপ আকুতি
তুমি ফিরিয়ে দিও না। ওরা যে ম্যাজিক ঘটার অপেক্ষায় বসে আছে, আর এই পৃথিবীতে তো তোমার থেকে বড় ম্যাজিশিয়ান আর কেউ নেই। তোমার ম্যাজিক যেন সত্যি হয় ঠাকুর। এই তো গোলা এসে গেছে। দাদা ভাই, তুমি গোলা আনতে গিয়ে কি গোলা খেয়েও এসেছো নাকি? জামা কাপড়ে একই হাল করেছো। হ্যাঁ বাবাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি 3-4টে গোলা খেয়েছো গো। আরও আমার মনে হচ্ছে দাদা ভাই গোলা খাইনি, গোলা মাখিয়ে এসেছে। আরে ওসব কিচ্ছু না। আরে যেটা হয়েছে সেটা শোনো। আসলে এটা একটা কারণে হয়েছে, সেটা হলো ঝড়। এই কি ঝড়? কোথায় ঝড়? কখন এলো ঝড়? আরে এই ঝড় সেই ঝড় নয় পিসিমুনি। কি ঝড়? আরে এই ঝড়ের সাথে আমার দেখা হয়েছিল রাস্তায়। হ্যাঁ? হ্যাঁ, কাণ্ডটা বলছি, শোনো তাহলে। রাস্তা দিয়ে চলতে গেলে কিছু বেসিক রুলস ফলো করতে হয়, সেগুলো আপনি জানেন না ওল্ড আঙ্কেল? हाय रब्बा, एक छोटी सी बच्ची से डांट खा के आए हो। আরে শুধু ডাট কি বলছো কাকিমুনির? মুখ ঝামটা দিয়েছে আমাকে সবার সামনে। আমাকে বলছে আমি কি বুড়ো আঙ্কেলের মতো বলছে। আচ্ছা আমার কি মানে বুড়ো? আমি বুড়ো, আমার বয়স হয়ে গেছে কি বলো তো? हाँ ना ना, হ্যাঁ দেখো, এই তোমরা বলো তো, এই তিতলি আমাকে কি দেখে বয়স্ক মনে হচ্ছে, বুড়ো বলে মনে হচ্ছে, আঙ্কেল মনে হচ্ছে, কি বলো তো? না জ্যাঠাই, মেয়েটা একদমই ভুল বলেনি। हाँ हाँ मैं भी আমারও মনে হচ্ছে অনি তুমি বুড়োই হয়ে গেছো। আরে তোমরা সবাই কি হয়েছে বলো তো? তোমাদের কি খেয়েছো তোমরা এরকম করে কথা বলছো না? কি বলছো আমি বুড়ো হয়ে গেছি? বুড়ো বুড়ো বুড়ো। এই দাঁড়া তো দেখো, এই আমাকে বুড়ো বল। এই দেখো এই আমাকে বুড়ো বলছে। এই আরো দাঁড়াও বলছে। এই তোমরা দাঁড়াও, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছে। এই কি হলো? এই দেখেছো পিসমণি, কাল সুনয়না আসছে, সে কথা কি তুমি আরু আর অংশুকে বলেছো? না আমি বলিনি ঠিক, তবে হিন্ট দিয়েছি একটা। আমি না বুঝতে পারছিলাম না যে ওরা সুনয়নার কথা শুনে কিভাবে রিয়্যাক্ট করবে, আমি বলে উঠতে পারিনি তাই। তাহলে কি করবে পিসিমণি? মেয়েটি তো কালই আসবে। अब सब भगवान पर ही छोड़ देते हैं। আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি কাজ? আপনাকে আমার ছেলেকে পড়াতে হবে। ঘাবড়াস না। এখন ভয় পেলে চলবে? কাল যে তোকে যেতে হবে নিজের পরিচয় খুঁজতে। কাল থেকে তোর নতুন সময় শুরু, নতুন কাজ শুরু। মাম্মা, আরও তুমি ডাকছিলে কেন? কি হয়েছে? না মাম্মা, আমি তো ডাকিনি, তোমাকে তো গ্র্যানি ডাকছিল। কি হয়েছে মা? তিয়াস, তুমি আর মল্লার কাল সকালবেলা একটু মিসেস দাসের বাড়িতে যেও। উনি কিছু উপহার এনেছেন, নিজের হাতে দিতে চান তোমাদের। ওনার শরীরটা তো ভালো নেই, তাই আসতে পারছেন না। বারবার তোমাদের যেতে বলেছেন, যেও কিন্তু। কাল তো আমি কাল থেকে তোর নতুন সময় শুরু, নতুন কাজ শুরু। না না, কাল তো আমি যেতে পারবো না। কাল কিছুতেই যাওয়া যাবে না। না মা, কাল যেতে পারবো না। পারলে একটু চলে যেও, তোমাদের তো আগেও বলেছিলাম। তখন মল্লারের মেডিকেল ক্যাম্প পড়ে গেল, আর যাওয়া হলো না। এবার আর না করো না মা, আসলে উনি তোমাদের তো খুব ভালোবাসেন আর অনেক আশা করে থাকবেন। চলে যেও কিন্তু, কেমন?
দাদা। হ্যাঁ বলুন। আমি আপনাকে কাল সন্ধেবেলায় ফোন করেছিলাম, ওনাকে এই সময় আসার কথা বলেছিলাম, উনি কি সেটা জানেন? না না, উনি তো এদিকে আসেননি। কি হলো ব্যাপারটা? সময় না জানলেও ওনার তো সকালেই চলে আসার কথা ছিল। তাহলে কি অন্য কোনো কাজে আটকে গেছেন বলে দেরি হচ্ছে, নাকি অন্য কোথাও আটকে গেলেন উনি? নমস্কার, হ্যালো, গুড মর্নিং টু ইউ অল। আমি আরজে সৌভিক আবার চলে এসেছি এই সুন্দর সকালে কিছু মন ভালো আর কিছু মন খারাপ করা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। কিন্তু প্রথম মেসেজটা দেখেই বোঝা যাচ্ছে আজ সকালটা সবার জন্য সুন্দর হয়নি। হলদিয়া থেকে কিংশুক জানিয়েছে আজ 5 বছর ধরে একটি মেয়েকে তার ভীষণ পছন্দ, কিন্তু সেই পেহলা নেশা পেহলা ঘুমা এর কথা এখনও তার কাছে প্রকাশই করে উঠতে পারেনি সে। কিন্তু আজ কিংশুক ডিসাইড করে নিয়েই ছিল দিলওয়ালে দুলহানিয়া লেহি যায়গে, তাই সেই মেয়েটির জন্য ফুল নিয়ে দাঁড়িয়েছিল তার যাতায়াতের পথে। কিন্তু ব্যাড লাক, সেই মেয়েটি কিংশুকের সামনে দিয়ে তার বয়ফ্রেন্ডের হাতে হাত চোখে চোখ রেখে হেঁটে গেল, আর কিংশুকের ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকলো ছন সে জো টুটে কোই সপনা। বেচারা কিংশুক, দিলওয়ালে হওয়া হলো না, দুলহানিয়াও নিয়ে যাওয়া হলো না, সার হলো শুধু অপেক্ষা করা। তাই আজ কিংশুক অন্য কাউকে নয়, বরং নিজেকে, নিজের টুটা হুয়া দিলকে ডেডিকেট করছে এই গান। তবে আমি বলবো এই গান সেই সব কিংশুকদের জন্য যারা ভালোবাসার মানুষের অপেক্ষায় থেকে কষ্ট পায়। তারা যেন এবার কারোর ফেরার অপেক্ষায় না থেকে নিজেরাই নিজেদের বলতে পারে, একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই। কি হলো তিয়াস, তুমি চুপ করে বসে আছো? কিছু হয়েছে?
দাদা, ও দাদা, কাল থেকে উনি আসেননি, আমার মনে হয় না আজকেও আসবে বলে। আর কতক্ষণ অপেক্ষা করবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সব অপেক্ষারই তো একটা শেষ থাকে। আজই হয়তো সেই দিনটা। যাই হোক, ধন্যবাদ, আমি আসছি। আমি আসি, আমাকে চা দিতে হবে। আমি কিন্তু আজ এসেছিলাম, আপনার সাথে আমার প্রথম দেখাটা একটা ছোট্ট মেসেজ দেওয়া নেওয়ার মাধ্যমেই। তাই আজকেও আপনার জন্য এই মেসেজটা ছেড়ে রেখে গেলাম। তবে এইবার আমি কোনো প্রত্যুত্তরের আশা করি না। আর নয়, আজ এখানেই মরীচিকার পেছনে শেষ ছোটা। সব অপেক্ষার আজ এখানেই ইতি। আমার একটা চাকরির খুব দরকার, আমি কাজ করতে চাই, নিজের পরিচয় নিজে বার করতে চাই। তুমি নিজেই আমার কাছে কাজ চাইলে, তারপর নিজেই এলেন না, কি অদ্ভুত। আর ওরা না আসাটাই বা আমাকে এইভাবে এফেক্ট করছে কেন? এটা তো আমাকে এফেক্ট করা উচিত নয়। উনি তো আমার আরোহী নন। মুখ দুটো এক হলেই বাকি, মানুষ দুটো তো কমপ্লিটলি আলাদা। হ্যালো মিস্টার কাপুর, আমি নিজেই ভাবছিলাম আপনাকে ফোন করব। হ্যাঁ মিস্টার কাপুর, আপনি চাইলে কথা বলতেই পারেন, কিন্তু আমার মনে হয় না যে অনেক রাজি হবে। কি বলুন তো, আরোহী যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে এতদিনে আমাদের বিজনেস অনেকটাই এক্সপ্যান্ড করতো, কিন্তু যে মানুষটার নামে সবকিছু সেই রইল না, তো তাই। আর তাছাড়া সত্যি কথা বলতে আমিও না একা সব দিকটা সামলে উঠতে পারি না। মিস্টার কাপুর, অনি এসে গেছে। অনি দাঁড়া, আমি আপনার সঙ্গে কথা বলে দিচ্ছি। মিস্টার কাপুর ফোন করেছেন, কথা বলে না একটু। উনি কথা বলতে চাইছেন উনি। অনি, মিস্টার কাপুর, অনি না এই জাস্ট ফিরলো, তো আমি একটা কাজ করছি, আমি একটু পরে আপনার সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর না হয়। গুড নাইট মিস্টার কাপুর, গুড নাইট। কি হলো ব্যাপারটা? কথা না বলে উনি চলে গেল। অনি, অনি, কি হয়েছে তোর? মিস্টার কাপুর ফোন করেছিলেন, আমি তোকে তখন বললাম, তুই আমার কথা না শুনে চল। এই অনি, কি হয়েছে? এই তাকা, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? কাঁদছো কেন? আচ্ছা কি হয়েছে আমাকে বল না, আমি আছি তো, আমি সবটা ঠিক করে দেবো। তুই বল কি হয়েছে বাবা? এরকম বাচ্চাদের মোড় মতো করে কেন কাঁদছিস? তুই কি বাচ্চা? আমার সাথে এটা কেন হয়? সবসময় বারবার আমার সাথে কেন হয় তোর জীবনে? কি হয়েছে বাবা? আমি আমার লাইফে, আমার জীবনে যখনই কোনো কিছু নিয়ে আশা করি, কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখি, কেন ভগবান সঙ্গে সঙ্গে সেটাকে ভেঙে দেয়? কেন বল? না না,
হ্যাঁ এরকম করে কেউ ভাবে, এরকম করে ভাবতে নেই বাবা। তুই তো জানিস এটা সত্যি নয়। হ্যাঁ না আমি জানি না, আমি জানি না কেন আরোহীকে আমার কাছ থেকে কেড়ে নিল তোমাদের ভগবান। আজকে 10 বছর ধরে একটা দিন আমি এটা বিশ্বাস করতে চাইনি, মানতে চাইনি যে আরোহী আর এই পৃথিবীতে নেই, কিন্তু আমি এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আর যখন আমার বিশ্বাসটা দৃঢ় হলো ঠিক সেই মুহূর্তেই অবিকল আরোহীর মতন একটা মানুষকে আমার চোখের সামনে এনে দাঁড় করিয়ে দিলে তোমাদের ভগবান। আমার মনের মধ্যে আশা জাগতে শুরু করলো, আমার মনে এটা ভাবতে শুরু করলাম যে হয়তো এই মানুষটাই আরোহী। আর ঠিক সেই মুহূর্তে তোমাদের ভগবান, তোমাদের ঈশ্বর আমার সব আশা, সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। সব মিথ্যে হয়ে গেল বিস্মৃতি, আমার সব মিথ্যে হয়ে গেল। আমার আশা, আমার ভালোবাসা, আমার অপেক্ষা সব মিথ্যে হয়ে গেল বিস্মৃতি, সব। কিচ্ছু 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 মিথ্যে হয়নি, কিচ্ছু মিথ্যে হবে না। তুই শোন আমার কথাটা, একটু শোন। হয়তো তুই একটু বেশি ভাবছিস, এমনও তো হতে পারে যে কোনো কারণে আসতে পারেনি, কোনো এমার্জেন্সি কিছু একটা তো। না কিচ্ছু না, কোনো কারণ নেই ওনার না আসা। এই কদিনে আমার সাথে যা যা ঘটেছে, একটা কথা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, যে মানুষটা একবার কাউকে ছেড়ে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। আজ অব্দি ফিরে আসেনি আর ফিরে আসতে পারবেও না। তবুও প্রত্যেক দিন আমি এটা আশা করেছি যে একদিন আরোই আমার কাছে ঠিক ফিরে আসবে। আর আমি ওর জন্য চিঠি লিখে রেখেছি, তোমরা কেউ জানো না। আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কত চিঠি লিখেছি আমি আরোহীকে। আমার এটা মনে হয়েছিল, আমি এটা বিশ্বাস করেছিলাম যে হয়তো একদিন আরোহী ঠিক আমার কাছে ফিরে আসবে। যেদিন ও আমার কাছে ফিরে আসবে সেদিন আমি ওকে বলবো। দেখো তো এগুলো রাখার কোনো প্রশ্ন নেই, এই চিঠিগুলোর তার কোনো কাজ নেই, তাই না পিসুমনি? তাই আমি এখন এগুলো এত বিশ্বাস, এত ভরসা, এত যত্ন দিয়ে এতগুলো বছর চিঠিগুলোকে আগলে রেখেছিস আর ছিঁড়ে ফেলবি বলে? হ্যাঁ তোর বোকা, আমি তো জানি, আমার অনেক বিশ্বাস একদিন ঠিক সত্যি হবে। আমি বলছি হবে তো, হতেই হবে। তুই আমার কথা শোন, কাল আমাদের অনেক জন্মদিন তো। হ্যাঁ তুমি জানো বাড়ির শুধু সবাই কত এক্সাইটেড, সবাই গেছে ভাস্করকে নিয়ে তোর বার্থডের শপিং করতে। ওরা যদি এখন ফিরে এসে দেখে তুমি মন মরা হয়ে ম্লান মুখে ঘুরে বেড়াচ্ছ, ওদের ভালো লাগবে বল? ওরা কষ্ট পাবে না? আর তুমি তো জানো আনি, তোমার কষ্ট সবার কাছ থেকে লুকিয়ে রাখতে পারলেও একজনের কাছ থেকে পারবে না। কিন্তু আরো একদম আরোহীর মতো হয়েছে। ঠিক আছে পিসুমনি, আমি আরুর জন্য, তোমাদের সবার জন্য খুশি থাকবো। আমি আর মরিচিকার পেছনে ছুটবো না, আর আমি ওসব নিয়ে ভাববো না পিসুমনি। সব ভুলে আমি ভালো থাকবো, তোমাদের সবাইকে ভালো রাখবো।